কারণ এই মাঠটা যে আছে এই মাঠটা রাজার যে বিভিন্ন প্রোগ্রাম হতো, ধরো বিয়ে বলো, মানে রাজার যেগুলো প্রোগ্রাম হতো সব কিছু এই মাঠটার মধ্যে হইতো। আর এখানে কিভাবে আসবেন, এটা হচ্ছে হাতির মাথা, হচ্ছে বাইরের খাবার কিনতে এখানে অ্যালাউ নেই। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে এসেছি কিন্তু কোচবিহার রাজবাড়ি, আর এখানে আমাদের সঙ্গে আছে বিক্রম হচ্ছে এখানেই বাড়ি বিক্রমের কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে। চ্যানেলটা বলো বিক্রম বর্মন চ্যানেলের নাম, মানে গান ছাড়া হয়। একদম খুব সুন্দর কিন্তু ভিডিও করে মোটামুটি। না আমি দেখেছি, আপনারা অবশ্যই যাবেন, চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন। আর আমার গলার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু জানি না ভয়েসটা কেমন লাগছে। টিকিট কাটবেন কোথার থেকে সেই জায়গাটা কিন্তু আপনাদের সামনে এবারে তুলে ধরবো, দেখুন। এটা হচ্ছে রাজবাড়ির টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে এই রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন। তো এবারে আমরা রাজবাড়ির মধ্যে যাব, কিন্তু এখানে কী কী আছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু হ্যাঁ একটা জিনিস বলি, এর মধ্যে কিন্তু ভিডিও এবং ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই, তাও যতটা আমরা করার চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমার সামনে কিন্তু আছে দাদা রয়েছে, বিক্রম রয়েছে, আর হচ্ছে পারমিতাদি রয়েছে, আর এই ওরা হচ্ছে সামনে যাচ্ছে। কোথায় গেল? এই যে হ্যালো এই যে আছে সবাই। হ্যাঁ এই আছে, হাই করে দাদা। হ্যাঁ আর দাদাকে তো সবাই চেনেন। হ্যাঁ বিক্রমের ফ্রেন্ড আছে পাশে। আর চলো এই পাশে দেখি কে তুমি ছেলে, তোমাকে দেখাইনি। এই যে ম্যাডাম আছে আমাদের, পারমিতা ম্যাডাম। আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা যখন সিঁড়িতে উঠবেন অবশ্যই সাবধানে উঠবেন, কারণ এটা হচ্ছে দুর্বল কাঠের সিঁড়ি কিন্তু, ঠিক আছে? আর এই দুর্বল কাঠের সিঁড়ির ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে হাতির মাথা, আর ওই মাথার বিষয়টা জানার জন্য একজন পিছনে দৌড়াচ্ছে। কি জানতে পারলে কিছু? তো এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই জায়গাটায় কি হতো? আমি শুনে নেব বিক্রমের কাছ থেকে যে এই জায়গাটায় কি হতো। এই জায়গাটা অ্যাকচুয়ালি হয়তো যে এখন যখন রাজা আমলের ঘটনা ছিল, তখন এই মাঠটা যে আছে এই মাঠটা রাজার যে বিভিন্ন প্রোগ্রাম হতো, ধরো বিয়ে বলো, মানে রাজার যেগুলো প্রোগ্রাম হতো সব কিছু এই মাঠটার মধ্যে হইতো। আর চারদিকে যে গ্যালারি দেখতেছো, এই গ্যালারির মধ্যে লোক থাকতো, দেখতো, ফুল টুল ছিটাইতো এই মাঠটা থেকে। এটা একদম রাজবাড়ির চারদিকের মাঝখানে মাঠ। এটা হচ্ছে রাজবাড়ির সামনের দিকটা, দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন। এখান থেকে হচ্ছে আসতে পারবেন, ঠিক আছে? আর এখানে এটা কিন্তু পুরোটা বসার জায়গা, এখানে বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে, পুরোটাই কিন্তু বসার জায়গা আছে। আর এখানে কিন্তু খাবারের দোকান কিন্তু চোখে পড়লো না আমার। এখন হচ্ছে আপনাদের দেখালাম যতটা দেখাতে পারলাম, ঠিক আছে? কারণ ওর মধ্যে কিন্তু ভিডিও সেভাবে অ্যালাউ নেই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা কার বাচ্চা? ওই দাদা বলো হাই, বলো আমিও আছি, বলো আমি একবারে চলে এসেছি। বুঝতেই পারছে না ওই একা দিচ্ছে। হ্যাঁ এটা কিন্তু রাজবাড়ির গার্ডেন, ঠিক আছে? এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বসতে পারবেন, গল্প করতে পারবেন, কিন্তু বসার জায়গা রয়েছে। এখান থেকে সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার ক্যামেরাটা একটু কাঁপতে পারে, তার কারণ এখানে হচ্ছে গিম্বেল কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য। আর এই যে দাদা যাচ্ছে বিক্রম। এখানে কিভাবে আসবেন, সেটা হচ্ছে এখানে আসবেন কিভাবে সম্পূর্ণটা কিন্তু এই যে বিক্রম বলে দেবে। তো বিক্রম সম্পূর্ণটা বলে দাও, যে এখানে কলকাতা থেকে যারা আসবে কিভাবে আসবে, টোটালটা বলে দিচ্ছে বিক্রম। তো যারা কলকাতা শিয়ালদার থেকে আসবে, তো শিয়ালদার থেকে অনেক ট্রেন আছে। কোচবিহারে তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, আর যদি উত্তরবঙ্গে আসে উত্তরবঙ্গে এক্সপ্রেস আসলে আরও রাজবাড়ির সামনেই নামাই দেবে। তো যাই হোক, বেশিরভাগে নিউ কুচবিহার থেকেই আসে। তো আপনারা কলকাতা থেকে এসে নিউ কুচবিহারে নেমে যে কোনো অটো, বাইরে অটোতে গিয়ে 20 টাকা করে নেবে অটোতে। যদি বেশি চায়, বাবাড়িটা কোনো একটা 9CB হচ্ছে, 20 টাকা করে নেবে। একদম কোচবিহার বাস স্ট্যান্ডে নামবে, নেমে কোনো কথা নাই, সামনে অনেক হোটেল আছে, হোটেলে থাকবা। হোটেলের রেটটাও 500-600 করেই হয়।
যদি বেশি দেয় ভাবো এটা একটা ফল্ট, ঠিক আছে। এর মধ্যেই থাকবে 500 থেকে 600 টাকা 5 জন। আর যদি 3-4 জন হও তাহলে 500-600 করে প্লাস হবে, তত হবে একদিন। আর বাস স্ট্যান্ড থেকে নেমে কিন্তু 200 থেকে 300 মিটার আমাদের কোচবিহার রাজবাড়ি ঐতিহ্যবাহী, এর থেকে বেশি দূর না। কোনো টোটো ধরার কোনো বিষয়ে নেই। অনেক টোটোওয়ালাকে যদি তুমি যাই বলো যে কোচবিহার রাজবাড়ি যাবো বাস স্ট্যান্ড থেকে, ওরা এক পাক ঘুরে এনে রাজবাড়ির সামনেই নামিয়ে দেবে। কিন্তু তুমি যদি বাস স্ট্যান্ড থেকে সিধা আসো হাই রোড দিয়ে 200 মিটার, এর বেশি না। তো কোচবিহার আসে রাজবাড়ি দেখা এমন কোনো ব্যাপার না। নিউ কোচবিহার থেকে ট্রেনে নামবে, ট্রেন থেকে অটো ধরবে 20 টাকা করে পার প্রতি, নেমে বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে ডাইরেক্ট 200 মিটার হাঁটলে রাজবাড়ি। আপনারা শুনে নিলেন যে কিভাবে আসতে হয়, ঠিক আছে। আর এরপরে যদি আসতে কোনো অসুবিধা হয় বা দেখা যাচ্ছে চিনতে কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি কিন্তু অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়। আর এখানে টিকিট প্রাইস কত সেটাও কিন্তু বলে দেবে। এখানে আমাদের ইন্ডিয়ান যে লোক আছে, ইন্ডিয়ান লোকের জন্য 25 মানে 25 টাকা করে। আর যারা বিদেশি আছে, ধরো বাংলাদেশি, নেপাল, ভুটান এবং আমেরিকা, বিভিন্ন দেশের লোক, তাদের কিন্তু পার হেড 300 টাকা করে বাইরের। আর আমাদের ইন্ডিয়ান যে আছে, ইন্ডিয়ান লোকের জন্য প্রত্যেকটি লোকের জন্য 25 মানে 25 টাকা করে। যারা ক্যামেরা বা গ্রিমবেল নিয়ে আসতে চাও, অবশ্যই গিম্বেলটা আনবা না। গিম্বেল আমাদের রাজবাড়ি, এখানে কোচবিহার রাজবাড়িতে গিম্বেল অ্যালাউ নেই। ক্যামেরা যে কোনো ক্যামেরা আনতে পারো, ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। এখন তো ভিডিও ক্যামেরা চলো নেই, ডিএসএলআর নিয়ে আসবে যে কোনো মডেলে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে ড্রোন তারপরে গিম্বেল অ্যালাউ নেই। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ নেই। আপনারা যখন আসবেন ওখানে খাবার কিন্তু রেখে আসতে হবে, আর ব্যাগ কিন্তু চেক করেই তারপরে ঢোকাবে। এখানে আপনাদের বসার জায়গা রয়েছে, এই যে পুরো জায়গাটা হচ্ছে, এটা কিন্তু আপনারা বসতে পারবেন, ঠিক আছে। আপনারা বসতে পারবেন, এখানে গল্প করতে পারবেন, সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। একদিন ঘুরে যান এবং দেখে যান কেমন লাগে। আমাদের তো অনেক সুন্দর লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। তখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।